ঘটনা কাকে বলে? যেটা আপনার দ্বারা ঘটে, মানুষের দ্বারা ঘটে, সেটাই তো ঘটনা। এখন দুনিয়াতে অনেক রকমের ঘটনা ঘটে। তার মধ্যে কিছু অস্বাস্থ্যকর ঘটনা হচ্ছে একজন আরেকজনের কথা বলা, যেটা একটা সময় ছিল কিন্তু। মানে আমি যখন আরও আগের কথা বলি, আরও আগে 10-12 বছর 15 বছর আগে একজন আরেকজনের পিছে কথা বলতো। এলাকাতে ছোট ছোট চায়ের দোকান, তারপরে আপনার মোড়ে, পাড়ার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজনের পিঠ পিছে কথাবার্তা বলতো। সেটার জন্য একজন মানুষ দরকার হতো বা কয়েকজন মানুষ দরকার হতো, এবং এই ধরনের কাজ করে না মানুষ এক ধরনের আনন্দ পেত। তারপর দুনিয়াটা একটু চেঞ্জ হলো, সবাই একটু স্মার্ট হলো, হ্যাঁ, সবাই আর এরকম করে কারো বদনাম করে না, খুব কম করে, করে না তা না, খুব কম করে, কিন্তু আরও বেশি করে। কোথায় করে জানেন? আমাদের ফেসবুক এমন একটা ব্যাপার যে এটা কারো যে নাই এটা আসলে বলা যাবে না, সবার আছে। তো এই ফেসবুকের নিউজ ফিডে তারা হচ্ছে গিয়ে মানুষের নামে বদনাম করে, এবং তার যে ফলোয়াররা আছে তার ফলোয়াররা এগুলো দেখে এবং কমেন্ট বক্সে এসে তারা কথা বলে। দারুণ ব্যাপার, ডিজিটাল কুটনামি। একজন মানুষের কাজের মানুষ নিয়ে একটা ইস্যু হলো, যেমন পরিমণির কাজের মানুষের কথা বলি, হ্যাঁ, পরিমণির কাজের মানুষ কি সুন্দর দুনিয়াটা ছড়ায় ফেলাইলো তার নির্যাতনের কথা। এই কথাগুলো অনেক মানুষ শেয়ার করছে, হ্যাঁ, শেয়ার করছে, জানে না জানে বিভিন্ন টাইপের কথাবার্তা। তার মানে কি বলবো, যে কত রকমের ব্যঙ্গচিত্র করে যে সাংবাদিকরা এটা লিখছে, প্রকাশ করছে, এবং এইগুলোই মানুষজন তার নিউজ ফিরে দিচ্ছে। খুবই নোংরা অনেক কিছু। তারপর সেই কুটনামিটা অনেক দূরে গিয়ে গেল, 300, 500, 1000 কমেন্ট পড়লো, অনেক রকমের কথা হলো, মানুষ মজা পেল, তারপর ওখান থেকে চলে আসলো। কি মনে হয় এই ঘটনাটা খুব ফেয়ার না? খুব ফেয়ার। কেউ দেখলো না, আশেপাশে মানুষজন জানলো না, আমার পাশের বাসার কেউ জানলো না যে আমি এই ঘটনাটা ঘটালাম, আমার বাচ্চা জানলো না যে আমি কুটনামি করলাম, আমার হাজব্যান্ড জানলো না যে আমি ফেসবুকে এই ঘটনা ঘটালাম, কেউ জানলো না, আবার অনেকেই জানলো। দারুণ একটা ব্যাপার, অদ্ভুত একটা ব্যাপার। হায় রে মানুষ, কেমনে পারে? আয়না দেখে না, অথবা তাদের বাড়িতে আয়না নাই। আয়না থাকলে এমন করতে পারতো না। কুটনামি হোক সরাসরি অথবা ডিজিটালভাবে, সেটা বন্ধ করি, হ্যাঁ, সেটা বন্ধ করি, এবং নিজেদেরকে আর নিচু না করি, কারণ অ্যাকচুয়ালি মানুষ না অনেক কিছু বোঝে। কোনটা এআই দিয়ে করা, কোনটা মানুষের ফেক চেহারা, অনেক কিছু মানুষ বুঝতে পারে। যেমন এই যে পরিমণির কথা একটু আগে বললাম না, পরিমণির কি বলে, সেই মহিলা কাজের মানুষ, সে যদি মাইর খাইতো, তার নাকি চোখ দিয়ে সে দেখতে পাচ্ছে না, তার কানে সে শোনে না, মাইর খেয়ে তার ওগুলো সব অকেজো হয়ে গেছে। তো এত সুন্দর করে সে কথা বলছে, সাংবাদিকদের কথা এত সুন্দর করে রেসপন্স করছে, কিভাবে সম্ভব, তাই না? তারপর আবার মনে করেন যে সে মহিলা যে ধরনের কথাবার্তা বলছে, যে প্রতিবন্ধী, পরিমণি প্রতিবন্ধী কারণ চশমা পরে, আমিও একজন প্রতিবন্ধী কারণ আমি চশমা পরি। মানে তার কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো যে এত বড় নাটক সে করতেছে, আর মিডিয়ার লোকজনের নাটকগুলোকে ছড়াইতেছে, মানে, এবং কিছু মানুষ এগুলোকে আবার শেয়ার করছে। আমিও করছি, দেখেন, আমিও শেয়ার করছি, আমি ভিডিও করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলেই ফালতু কাজ করছি। হ্যাঁ, আমার ওদের ভিডিও করার দরকারটাই কি? আমার তো টপিকের অভাব নেই, তাই না? অন্য টপিকের কথা বলা যায়, কিন্তু আমি আসলে কেন করছি জানি না। আমি যদিও এটার হ্যাশট্যাগ ইউজ করব না, পরিমণির হ্যাশট্যাগ, অথবা অন্য কোনো অন্য কোনো হ্যাশট্যাগ আমি ইউজ করব না। হ্যাঁ, অন্য কোনো হ্যাশট্যাগ আমি ইউজ করব না যেটাতে আমার এই ভিডিওটা সবার সামনে যায়। আমি আমার যে হ্যাশট্যাগুলো ইউজ করি সেটাই করব। আমি চাই না যে অন্য কোনো মানুষের দ্বারা আমি পপুলারিটি পাই। আমি যা পারি আমি তাই। তাতে 10 জন মানুষ আমাকে দেখুক অথবা 1000 মানুষ আমাকে দেখুক, আমার কোনো কিছু
এখন পর্যন্ত যায় আসছে না, হয়তো জানি না কবে হবে। আমি জানি না আমার কথা কেউ বুঝতে পারছেন কি না, অবশ্য পারবে না, কারণ দুনিয়া যেভাবে চলছে তাতে আমার কথা বোঝার মতন শক্তি অনেকের থাকবে না। তারপরেও বললাম, আমার আসলে ভিডিও বানাতে হবে, আমার ভিডিও বানাতে হয়, এটা আমার কাজ। তো হয়ে গেল আমার একটা কাজ করা, না আমার কাজ করা হয়ে গেল। এবং যার ওই যে শেয়ার করার ব্যাপার, যে ভিডিও বানাতে পারছে না, সে অন্যের কপি করা কিছু নিউজ শেয়ার করছে, তারও কাজ হয়ে গেল। ভিউ হলো, ভিউ বাণিজ্য হলো, সবার সুবিধা হলো, সবার লাভ হলো। যার ব্যাপারে কথা হলো সেই বরঞ্চ লসে পড়লো। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমার লম্বা ভিডিও বানানোই দরকার, আমার 3-4 মিনিটের ভিডিও বানানোর দরকার। আমি জানি না এই পর্যন্ত কেউ আসছেন কি না। যদি আসেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করেন যে আমি একজন অভাগা যে আপনার এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছি। আমি মনে রাখবো, আপনার নামটা মনে রাখবো। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।